দিনহাটা সংহতি ময়দানে স্টেডিয়াম নির্মাণ নিয়ে বিতর্ক। অবশেষে কি এই বিতর্কের অবসান ঘটালেন মন্ত্রী? সম্প্রতি দিনহাটা সংহতি ময়দানে স্টেডিয়াম নির্মাণ ঘিরে এক বিতর্ক দানা বাঁধে। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে প্রায় 2,69,00,000 টাকা ব্যয়ে স্টেডিয়াম তৈরির কাজ শুরু হলেও ভূমি দপ্তরের অনুমতি না মেলায় জেলা প্রশাসন প্রাথমিকভাবে তা বন্ধ করার নির্দেশ দেয়। তবে এই বিষয় নিয়ে সোমবার বিকেল 4টে নাগাদ সংবাদ প্রতিনিধি মন্ত্রী গুহকে প্রশ্ন করলে তিনি জানান, ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তর উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরকে নির্মাণ কাজ বন্ধের জন্য একটি মেল পাঠিয়েছিল। সেই মেলের পরিপ্রেক্ষিতে আমরা একটি চিঠি দিয়ে তাদের জানিয়েছি যে স্টেডিয়াম নির্মাণ কাজ চালু রয়েছে। প্রসঙ্গত, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে দিনহাটার অন্যতম ক্রীড়া ক্ষেত্র সংহতি ময়দানে স্টেডিয়াম নির্মাণের কাজটি শুরু হয়। পরিকল্পনা অনুযায়ী সেই স্টেডিয়ামে 1000-এর বেশি দর্শক বসে খেলা দেখতে পারবেন। ইতিমধ্যে মাঠে নির্মাণ কাজও শুরু হয়ে গিয়েছিল। তবে ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক কল্যাণ কুমার নাথ জানান যে সংহতি ময়দান 1 নম্বর খতিয়ানে নথিভুক্ত এবং এই জমির মালিকানা জেলা কালেক্টরের অধীনে। অনুমতি ছাড়াই নির্মাণ কাজ শুরু করায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরকে কাজ বন্ধ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। এই বিষয়ে মন্ত্রী উদয়ন গুহ স্পষ্ট জানান, আমরা ভূমি দপ্তরের কাছ থেকে চিঠি পেয়েছি এবং সেই চিঠির উত্তরে পাল্টা চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে স্টেডিয়াম নির্মাণ কাজ বন্ধ নেই, বরং তা পুরোদমে চলছে। উল্লেখ্যের আগেও পুটিমারিতে স্টেডিয়াম তৈরির পরিকল্পনা করা হলেও তা বাস্তবায়িত হয়নি। দীর্ঘদিন ধরেই সংহতি ময়দানে একটি স্টেডিয়ামের দাবি জানিয়ে আসছিলেন ক্রীড়াপ্রেমীরা। দিনহাটা মহকুমা ক্রীড়া সংস্থা সহ বিভিন্ন ক্লাব এই মাঠে নিয়মিত খেলাধুলোর আয়োজন করে থাকে। দিনহাটার সংহতি ময়দান বহু বছর ধরে ক্রীড়াপ্রেমীদের অন্যতম ভরসার স্থল। উঠতি খেলোয়াড়দের প্রতিদিনের অনুশীলন থেকে শুরু করে দিনহাটা মহকুমা ক্রীড়া সংস্থা ও বিভিন্ন ক্লাবের খেলার আয়োজন সবকিছুরই সাক্ষী এই মাঠ। দীর্ঘদিন ধরেই দিনহাটার ক্রীড়ামোদী মানুষজন এখানে একটি পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন। উন্নত পরিকাঠামো, আধুনিক সুযোগ সুবিধা সম্মিলিত এই স্টেডিয়াম দিনহাটার ক্রীড়াক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলেই আশা করছিলেন স্থানীয় ক্রীড়ানুরাগীরা। ইতিমধ্যেই সংহতি ময়দানে নির্মাণ কাজ শুরু হওয়ায় বিতর্ক সৃষ্টি হলেও মন্ত্রীর এই স্পষ্ট উত্তরে ক্রীড়াপ্রেমীদের হতাশার অবসান ঘটল। এটা আমাদের এডিএম এর এন্ড থেকে আমাদেরকে জানতে চাওয়া হয় ওখানে কি ঘটনা ঘটছে এবং আমরা সেই অনুযায়ী আমরা ইনকোয়ারি করি এবং দেখতে পাই যে আমাদের ডিপার্টমেন্টের কোনো অনুমতি ছাড়া, এডিএম এর অনুমতি ছাড়া ওখানে স্ট্রাকচার করা হচ্ছে, যেটা আইনত সিদ্ধ নয়। সেই কারণে তাদেরকে চিঠি করা হয়েছে এবং যতক্ষণ না তারা অনুমতি সঠিকভাবে পাচ্ছে ততক্ষণ তাদের কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন? তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার। আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার। রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট, ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা। এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে। আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড, বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে। যোগাযোগের নম্বর 8158042471 এবং 7602877619।